হিন্দু ধর্ম কি? প্রাচীন পার্সিকদের ভাষায় স অক্ষর বিকৃত হয়ে হ রূপে উচ্চারিত হতো, তাই তারা সিন্ধুদের এই দেশকে বলতো হিন্দুস্তান বা হিন্দু দেশ। এখানকার লোকদের বলতো হিন্দু, আর তাদের ধর্মকে বলতো হিন্দু ধর্ম। যেদিক থেকে দেখলে ভারতে উদ্ভূত সমস্ত ধর্মই, তা সে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম বা শিখ ধর্ম যাই হোক না কেন, এক হিন্দু ধর্মেরই বিভিন্ন রূপ হয়ে দাঁড়ায়। তবে সাধারণত বেদের উপর প্রতিষ্ঠিত এবং আর্য জাতির দ্বারা আচরিত ধর্মকেই হিন্দু ধর্মের সংজ্ঞা ধরা হয়। হিন্দু ঐতিহ্য অবশ্য এই ধর্মকে আরও যথাযথভাবে বলা হয় সনাতন ধর্ম, অর্থাৎ যে ধর্ম সুপ্রাচীন ও শাশ্বত মূল্যবোধের ধারক। প্রাচীন ও শাশ্বত সনাতন শব্দের অর্থ, ধর্ম শব্দের অর্থ যা বিশ্বকে ধারণ করে, ধীরি শব্দের অর্থ ধারণ করা। চূড়ান্ত বিচারে ধর্ম বলতে স্বয়ং ঈশ্বরকে বোঝায়, তবে গৌণ অর্থ মানুষকে ঈশ্বর উপলব্ধির দ্বারা পৌঁছে দেয় আধ্যাত্ম সাধনার এমন যে কোনো পথকেই ধর্ম বলা যেতে পারে। অতি প্রাচীনকাল থেকে আরম্ভ করে আধুনিক কাল পর্যন্ত হিন্দু ধর্মে নির্দেশিত আধ্যাত্ম সাধনার বিভিন্ন পথ আন্তরিক নিষ্ঠাবান সাধককে ঈশ্বর রূপে উপলব্ধিতে উপনীত করে আসছে। ভারতের যে করবে তা ভবিষ্যৎ যে করবে তা সুনিশ্চিত। সেদিক থেকে সনাতন ধর্ম নামটি খুবই সপ্রযুক্ত। কি এই ধর্মের প্রবর্তন করেন এবং কবে, অর্থাৎ হিন্দু ধর্মের প্রবর্তক কে এবং কবে থেকেই বা এই ধর্ম চলে আসছে। হিন্দু ধর্মের প্রবর্তকের কথা বলতে গেলে আমরা অবশ্যই আমাদের স্রষ্টা তথা শ্রীকৃষ্ণের কথাই আমরা ভাবি, অর্থাৎ পৃথিবীর অন্যান্য ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের প্রভেদ এইখানে যে কোনো বিশেষ ঈশ্বর আদিষ্ট ব্যক্তি এর প্রবর্তক নন বা মানব হিতৈষী কালপ্রবাহে কোনো বিশেষ লগ্ন এর উদ্ভব হয়নি। এই ধর্ম দাঁড়িয়ে আছে এমন অগণিত সাধু সন্ত ও ঋষির অতীত চেতনা, অনুভূতি ও আধ্যাত্মিক উপলব্ধির উপর, যাদের প্রত্যেকেই ঈশ্বর আদেশ প্রাপ্তরূপে পরিগণিত হওয়ার যোগ্য। এ হল হিন্দু ধর্মের এক অনন্য বৈশিষ্ট্য। হিন্দু ধর্মের সুদৃঢ় ভিত্তিস্বরূপ এই আধ্যাত্মিক অনুভূতি সমূহ আমরা যাচাই করে নিতে পারি। গঙ্গা নদীর মতো সহস্র সহস্র বৎসর ধরে এর ঐতিহ্যের ধারা প্রবাহমান। সেই কারণেই এই ধর্মের নাম দেয়া হয়েছে সনাতন ধর্ম। হিন্দু ধর্মের মূল শাস্ত্র গ্রন্থ কি, তার বিষয়বস্তুর সারাংশ দেওয়া কি সম্ভব? দেখুন, হিন্দু ধর্মের মূল শাস্ত্র গ্রন্থ বেদ। বেদ শব্দের আক্ষরিক অর্থ জ্ঞান। বেদের অন্যান্য প্রচলিত নাম শ্রুতি, যা ব্যক্ত হয়েছে; আগম, যা ঐতিহ্যরূপে আমাদের কাছে এসেছে; ও নিগম, যা জীবনের মূল সমস্যাগুলির স্পষ্ট
ও নিশ্চিত সমাধান নির্দেশ করে। পরমেশ্বরের করুণায় বেদ ঋষিদের সজ্ঞান গভীর স্বতঃস্ফূর্তভাবে উদ্ভাসিত হয়েছিল, তাই বেদকে বলা হয় অপৌরুষ, অর্থাৎ এমন কিছু যা মনুষ্য রচিত নয়। এই বেদের সংখ্যা 4। এগুলো হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এদের মধ্যে ঋগ্বেদ প্রাচীনতমরূপে স্বীকৃত। বস্তুত বাল গঙ্গাধর তিলক প্রমুখ কয়েকজন মনীষী ঋগ্বেদেরই মধ্যে প্রাপ্ত জ্যোতির্বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে নির্ণয় করেছেন যে এটি কমপক্ষে ৮,০০০ বৎসর আগে সংকলিত। ঋগ্বেদ প্রধানত ঋগ বা প্রার্থনা মন্ত্রের সংগ্রহ। ঋগ্বেদের মুখ্য আলস্য যজ্ঞ সংক্রান্ত আচার অনুষ্ঠান, আর সামবেদের ঋগ্বেদেরই কিছু বাছাই করা সূক্তে সুর আরোপ করে কয়েকটি যজ্ঞের বিশেষ বিশেষ পর্যায়ে সেগুলো উদ্গীত করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের আদি উৎসব সামবেদের মধ্যেই নিহিত। অথর্ববেদ হল প্রধানত নীতিতত্ত্ব এবং তার সঙ্গে আয়ুর্বেদ প্রভৃতি। আয়ুর্বেদ অর্থাৎ স্বাস্থ্য ও আয়ুষ সম্বন্ধীয় বিজ্ঞানের কিছু কিছু বিভাগের একত্র সংকলন। পরস্পরা অনুসারে 4 বেদের প্রত্যেকটি আবার 4টি অংশে বিভক্ত। মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতাগুলি ইন্দ্র, বরুণ, বিষ্ণু প্রভৃতি বিভিন্ন বৈদিক দেবতার উদ্দেশ্যে রচিত প্রার্থনা মন্ত্রের সংগ্রহ। ব্রাহ্মণ সমূহে রয়েছে বৈদিক যজ্ঞের অনুকরণ প্রকরণ পদ্ধতির বিবরণ। এই ব্রাহ্মণ শব্দটির সঙ্গে ব্রাহ্মণ জাতির কোনো সম্পর্ক নেই। আরণ্যকের মধ্যে আছে অরণ্যে অনুষ্ঠিতব্য যজ্ঞভিত্তিক বিভিন্ন ধরনের বর্ণনা। উপনিষদগুলো হল দার্শনিক নিবন্ধ, এদের উপজীব্য বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তরালবর্তী সত্যবস্তু, মানুষের প্রকৃত স্বরূপ, জীবনের উদ্দেশ্য ও সেই উদ্দেশ্য সাধনের উপায় প্রভৃতি বিষয়।